হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ইস নন্দী। দেখো দেখো, কত বড় একটা লাড্ডু নিয়ে আমাকে খাওয়াচ্ছে, ও নিজে খাচ্ছে। ও খাওয়ায় না মোটামুটি সবসময় এক হাত ওপরে। চলো, কিসের জন্য লাড্ডু খাচ্ছি, কোথায় গেছিলাম আমরা, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমরা পৌঁছে গেছিলাম কন্টাইর উদ্দেশ্যে। কিছু মার্কেটিং করার ছিল, তাই ওকে বলেছিলাম যে চলো, ঘোরাফেরাও হয়ে যাবে, মার্কেটিং হয়ে যাবে, আর কিছু রিলসও আমরা কালেক্ট করে নেব। তো কোথায় যাব? প্রথমে ভেবেছিলাম যে মার্কেটিং করে তারপরে রিলস বানাবো। তারপর দেখলাম অন্ধকার হয়ে আসছে। কারণ আমরা দেরি করে বেরিয়েছিলাম। বিকেল ৫টা করে দিয়েছিল ও বেরোতে। কারণ ঐদিন খুব বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম। ১ম এ চলে গেলাম স্টেশনে। এই যে স্টেশনে আসতেই আমরা রিলস ভিডিও শুট করে নিয়েছিলাম। তারপরে দেখলাম একটা দীঘাগামী ট্রেন আসছে। আ তো যাই হোক, আমরা ওখানে আগে শুট করে নিলাম, ও আর আমি করে। আর এখানে প্রচন্ড অন্ধকার হয়ে এসেছিল যেন, আর ঝিপঝিপ করে বৃষ্টিও পড়ছিল, ভালো লাগছিল না। তারপরে বললাম চলো, একটা করেই রিলস হয়েছে, আর বেশি দরকার নেই। অন্ধকার ছবিটা ভালো হবে না। তারপর আমরা চলে গেছিলাম ক্যানেল পার হয়ে মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরটা সবাই চেনো, যারা কাঁথির সাইড থেকে আসো বা কাঁথিতেই আছো, তোমরা জানো যে মায়ের মন্দিরটা কত সুন্দর নিউ ডেকোরেশন করেছে। এই কয়েক বছর হলো। তো আমরা ওখানে গিয়ে, সামনেই স্টল ছিল, মায়ের প্রসাদ পাওয়া যাচ্ছিল। তো আমরা ওখানে আগে মায়ের জন্য প্রসাদ নিয়ে নিলাম। পুজো দেওয়ার কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না। হঠাৎ করে ও বলে ফেলল, "পুজো দিলে হতো না?" তখন আমি বললাম, "হ্যাঁ, আমিও ফ্রেশ আছি। চলো পুজো দিয়ে আসি।" তারপরে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দিতে। তো ওখানে পুরোহিত বলেই দিয়েছিলেন যে, ক্যামেরা করছি দেখে আমাদেরকে বলেই দিয়েছিলেন যে, মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা করা যাবে না। বাইরেরটা নিতে পারো, বাট ভেতরে নেওয়া যাবে না। চলো, আমরা বললাম, "ঠিক আছে, আমরা বাইরেরটাই নিয়ে নিচ্ছি। আমাদের এমন কোনো সমস্যা নেই যে ভেতর থেকেই নিতে হবে। মায়ের মন্দির দূর থেকেও নেওয়া যায়, কোনো সমস্যা নেই।" ও আর আমি দুজন দুটো ডালা নিয়ে নিয়েছিলাম। তারপরে ও আমার ভিডিও করে দিচ্ছিল। আর ওর ভিডিওটা আমি অলরেডি করে দিয়েছিলাম। তো চলো, যারা মায়ের দর্শন করবে আমার সাথে মায়ের দর্শন করে নাও। আর আমি তো অনেক দিনের পরে গেলাম। আর ফার্স্ট টাইম পুজো দিলাম। মন্দির আমি যেতে আসতে অনেকবার দেখেছি, বাট কোনদিন সেভাবে হয়ে ওঠেনি যে মন্দিরের ভেতরে যাবো। আজ ১ম বার মন্দিরের ভেতরে গেলাম। আর পুজোও দিয়ে নিলাম। তারপর চলে এসেছিলাম চিন্ময়দার দোকানে। কাঁথির ওপরে সবথেকে ভালো কোয়ালিটির, ভালো রেঞ্জের ওপরে এভেইলেবল জিনিস পাওয়া যাবে চিন্ময়দার দোকানে, সরস্বতী তলায়। তো ওখানে আমি ওর থ্রু ওয়াইজ গেছিলাম। এর আগে আমি কখনোই ওই আ শপটা জানতাম না, চিনতাম না। এর আগে এমনিতেও আমি কোনোদিন বিউটিশিয়ান কোর্সও করিনি। ফার্স্ট টাইম করছি। তো আমারই কিছু বিউটি প্রোডাক্ট নেওয়ার ছিল। তো ওকে সঙ্গে নিয়ে গেছিলাম। ও জানে যে কি প্রোডাক্ট এর জিনিস কোন ব্র্যান্ডের নিলে ভালো হবে। তো ওকেই সঙ্গে করে নিয়ে গেছিলাম। আর চিন্ময়দা আ খুব ভালো ডিলিংস ও করলো আমার সাথে। জিনিসগুলো নিতে আমাকে খুব হেল্প করেছে। কম রেঞ্জের উপরে ছাড় দিয়েছে আমাকে অনেকটাই। তোমরা যারা এমনি ঘরোয়া প্রোডাক্ট ও ইউজ করো, তোমরা চাইলে চিন্ময়দার দোকান থেকেও ক্যারি করতে পারো জিনিসগুলো। যাই হোক, আমাদের জিনিসগুলো নেওয়া হয়ে গেছিল। তারপর আমি জাস্ট ভাবছিলাম বৃষ্টি হচ্ছে তো হাতে করে ব্যাগ নিয়ে বসবো কেন? আ স্কুটিতে রেখে দিই। তাই আমি গোছাগুছি করছিলাম। ও জাস্ট ভিডিও করছিল। তারপর আমরা ওই মন্দিরের সামনে একটা সিঙ্গাড়ার দোকান ছিল। মিষ্টির দোকান, তাতে নিরামিষই সিঙ্গাড়া পাওয়া যায়। ও সিঙ্গাড়া খাবে অনেকক্ষণ থেকে বলছে। আমি বললাম, "চলো তাহলে এখানেই খেয়ে নাও তুমি।" আর ও আমাকে জোর করছিল, বাট আমি তো খাবো না। মিষ্টি খাই, বাট সিঙ্গাড়া, অয়েল জিনিস থেকে একটু দূরে থাকি আরকি। তো ও আর আমি খাওয়া-দাওয়া করছিলাম। তারপরে দেখা হলো এই ৩ টে ভাইয়ের সাথে। তাদের হাতে দেখলাম এই ক্যামেরা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে, "কি ব্যাপার? তোমরা কোথা থেকে এলে? কি করো না করো?" তো ওরা বলল যে, "আমরা ব্রাইডও শুট করি। আ আর তারপর কোনো সেমিনার থাকলে সেমিনারেও আমরা ক্যামেরা কাজ করি। তো প্লিজ আমাদের একটু আম প্রমোশন করে দিও।" আমি বললাম, "চলো ঠিক আছে, তাহলে ক্যামেরার মধ্যে আসো, তারপরে বলে দেব।" এই ৩ টে ভাই কিন্তু কাঁথির ওপরে থাকে, ঠিক আছে? ৩ টে ভাইয়ের সাথে মিট হয়ে খুব ভালো লাগলো, খুব কিউট। চলো, যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে, শুনলে, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর যারা Facebook থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার Facebook চ্যানেল এস নন্দী চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আর যারা YouTube থেকে এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থাকো। কেমন লাগলো ভিডিওটা একটু আমাকে জানাবে কমেন্টস করে। তোমরা চাইলে আমি এরকম আরো অনেক ধরনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আপাতত এখানেই টাটা তোমাদের সাথে, সকলের সাথে। আর এই ভাইগুলোর সাথে যোগাযোগ করতে হলে আমাকে যোগাযোগ